মানে আজকে আমার থেকে প্রচুর খারাপ লাগছে যে দৃশ্যটা আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কারণ বর্তমানে ঢাকা আমার রিক্সাওয়ালা শ্রমিক ভাই ও অটো চালক শ্রমিক ভাইয়েরা মানে কাঁদতে কাঁদতে তাদের জীবন ওই জায়গাতেই চলে যাচ্ছে। তো আমার একটা কথা, তো সরকারের কাছে আমি বলছি, আপনারা এরকম কাজ করবেন না যা কিনা গরিবের পেটে লাথি পড়ে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলেন তাহলে রিক্সাওয়ালা ভাই রিক্সা বন্ধ করে দিবে, রিক্সাওয়ালা ভাই টাকাটা আপনি দিয়ে দেন। আমার অটো চালক ভাই অটো বন্ধ করে দিবে, যে কিস্তি উঠিয়া যে অটোটা কিনছে সেই টাকাটা আপনি রিটার্ন ফিরিয়ে দেন। ডক্টর ইউনূস সাহেবকে বলছি। তো এরকম কাজ করবেন না যে এর আগে যে সরকার ছিল শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, এরকম কাজ করবেন না। আপনারা কিন্তু আমরাই রাখছি, এরকম কাজ করবেন না। জনগণ যে আপনাদের প্রতি ঘৃণা ইচ্ছা করে। তবে আমি চাইতাছি গরিব দুঃখী বড়লোক সবাই মিলে একাকার হয়ে থাকতে চাই। এক একজনের এক এক কাজ, এক একজনের এক এক ব্যবসা, এক একজনের এক এক রুজি, এক একজনের এক এক সময়, এক এক কাজ। তবে আপনারা যে কাজগুলা করছেন, প্রবাসী ভাইদের আমাদের বাংলাদেশি ভাইদের চোখের পানি আমনিছি আইসা পড়ছে। মানে ভিডিও দৃশ্যগুলো দেখতে দেখতেই চোখের পানি আইসা পড়ছে। তবে আমাদের চোখের পানি ধরার মতন আমাদের কাছে নাই নুমাই, নাই কাগজ, নাই কিছু। তবে এই চোখের পানিটি পড়ছে একমাত্র মাটিতে। তবে এরকম কাজ করবেন না। গরিবের প্রতি এখনো সময় আছে, গরিবদেরকে সম্মান করেন, এদেরকে একটু ভালোবাসেন। এরা যে দুই মুঠো ভাত খেয়ে বাঁচতে পারে, স্যালুট জানাই আপনাদেরকে। আজকের থেকে ভালো হইয়া যান, ভালো হইয়া যান। গরিব দুঃখীরে ব্যবসা কইরা খাইতে দেন। কেউ প্রতি জুলুম করবেন না, আল্লাহ তার প্রতি বেরাজ হবে না। তবে ইনশাল্লাহ সবাইকে কাজ করার সুযোগ করে দিবেন, এটাই আমার দাবি। তো প্রিয় দর্শক বিন্দু ভাইয়েরা, আমার ভিডিওটা আপনারা একটু দেখেন কি অবস্থা। ও আল্লাহ কি করব, একটা বার মাফ করেন ভাই। ও ভাই আমি দিয়েছি কি ভাই, এই রোডে আমার আর জীবনে দেখবেন না ভাই। আমি কিস্তি উড়াই কেমনে শত করব। মা আমার চাল কেনার মতো পয়সা নেই, আমি ধরবো না তুমি করতে নি। আমি কই বাবু বিপদ হলে লাভ আছে? আইনের লোকেরা যদি প্রথম থেকে না দেয় যাইতে, আমরা যাইতে পারি কোন? ও ভাই একটু ভাই ভিডিও করে না ভাই। আরে আমার ও ভাই আমি বলবো না।